Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলায় তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে বাবু আর সোনাকে পড়াতে আজকে এসেছিলো, একটু দেরি করে পড়াতে এসেছিলো। তো যাই হোক, ওদের পড়া হয়েও গেছে। আর আমি না সকালবেলায় আজকে বসেছিলাম, ভালো লাগছিল না। সুকান্তকে চা করে দিলাম, ও খেয়ে কাজও বেরোলো, আর আমিও চা খেয়ে না ওই যে বসেছিলাম। তো বসে বসে ফোন দেখতে দেখতে কখন যে ঘড়িতে 9:30 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর আজকে না কেমন ল্যাকফোর্ড টাইপের লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু করতেই হবে, সংসারের কাজকর্ম না করলে তো চলবে না। তো যাই হোক, আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে। তো ভাবলাম মাটিগুলো অনেক দিন খোঁড়া হয়নি, যে ফুল গাছগুলো রয়েছে সেই ফুল গাছের মাটিগুলো একটুখানি খুঁড়ে খুঁড়ে দিলাম, তাতে কি হয় ভালো লাগে, আর গাছগুলো বেশ সতেজ হয়ে যাবে, সুন্দরভাবে জল পাবে, রোদ পাবে। তো যাই হোক, কাজগুলো করে দেওয়ার পর ঘরের কাজে লেগে পড়েছি, আর সংসারের কাজ তো করতেই হবে, সেই জন্য একদম জোর কদমে এখন থেকে কাজকর্ম শুরু করলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন 10:30 বাজে। আর বাবু আর সোনা সকালে তো হরলিক্স খেয়েছিল, অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 10:30 11:15 বাজে। তো বাবু আর সোনা তো খিদে পেয়ে গেছে, আর আমারও খিদে পেয়ে গেছে। সেই সকালে চা খেয়েছি, আর আজকে কোনো বিস্কুট খাইনি, কেননা আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের দিনকে আমি বিস্কুটটা খাই না, কেননা ওই ডিম দেওয়া থাকে, ওই ভয়েই খাওয়া হয় না। তো যাই হোক, এখন আমি জল রুটি বানাবো। অনেকে এটাকে প্যানকেক বলে, আবার গোলা রুটিও বলে, আমি তো জল রুটি বলি। একটু লবণ আর চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে বানাবো, বাবু আর সোনাও খাবে, আর আমিও খেয়ে নেবো। সকালকের খাবার এটাই আমাদের, সকালে আজকে এই জল রুটিটাই খাবো। তো আটাটা ভালো করে গুলে নিচ্ছি। মাঝে মাঝে এরকম বানিয়ে খেতে বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, তো বেশ ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। খুব খিদে পেলে তখন চট জলদি বানানো যায়, আর পেটটাও ভরে আর খাওয়াও যায়। আমি একদম পাতলা পাতলা করে বানাবো, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আবার পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে বানালেও খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তো বাবু আর সোনা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোবাসে না, শুধু ওদের চিনি বা একটু গুড় মিশিয়ে দিলে মিষ্টি মিষ্টি ভাব হয়, ওই দিয়েই দিব্যি খেয়ে নেয়। তো সেই জন্য আমি চিনি দিয়েই বানাই বেশিরভাগ দিন, আর যদি আমার খেতে ইচ্ছা করে তখন আমি একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাই। আর আজকে যেহেতু নিরামিষের দিন, পেঁয়াজ লঙ্কা দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তো যাক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে কত বাসন জমেছে দেখুন, শুধু সকালকার বাসন। তো এই বাসনগুলো মাজবো, মেজে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাবো। এখন হাতে 1 ঘন্টা সময় রয়েছে, কেননা 1 ঘন্টার মধ্যে আমাকে সব কাজ সেরে রান্না বসাতে হবে। তারপরে আবার সুকান্ত খেতে আসবে 1টার সময়। তো এখন 11:30 মতো বাজে। যতটা পারি সব কিছু সাবধানে করার চেষ্টা করি, সেই সংসারের কাজই বলুন আর নিজে সাবধানে থাকার চেষ্টা করি। কিন্তু ওই যে সাবধানে যতই চেষ্টা করি থাকার বা কোনো কিছু রাখার, যেটা খারাপ হওয়ার বা যেটা নষ্ট হওয়ার সেটা নষ্ট হবে, আর যদি খারাপ কিছু হয় সেটা হওয়ার থাকলে সেটা হবে, যতই আমি সাবধানে থাকি না কেন। তো যাক, এদিকে বাসনগুলো আমি মেজে নিলাম অনেক কথা বলতে বলতে আপনাদের সাথে, আর অনেকগুলোই বাসন জমেছিল। তো যাই হোক, বেসিনটা এবার খালি হয়ে গেল, এখন কাউন্টার টপটাও মুছে নেব। আর এই যে পেপারগুলো লাগিয়েছি, একটু ভালো হয়নি জানেন তো, সব উঠে যাচ্ছে। তো আমার তো এখন মনে হচ্ছে লাগানোই ভুল হয়েছে। যতটা পারি ঘর, বারান্দা এবং রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টাই করি, আর আমি বেশিরভাগ জিনিস সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি। যেমন রান্নাঘরে যে টাওয়ালগুলো থাকে, যে ভাতের হাঁড়ি উপর দেওয়ার, তারপরে যে কাউন্টার টপ মোছার ওয়াইপটা, সব কিছু আমি একদম সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেলে দিই রোদ্দুরে। তাতে কী হয় বলুন তো, যে চিটচিটে তেলতেলে ভাবগুলো থাকে সেগুলো থাকে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
এইভাবে আমি প্রত্যেকটা জিনিস সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি, তারপরে আমি সেই জিনিসগুলো ব্যবহার করি। আর যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তাতে পজিটিভ এনার্জি পাওয়া যায় আর সংসারের প্রতিও একটা ভালো প্রভাব পড়ে। আর আজকে নিরামিষ রান্না করব। এখন তো আমি পুরো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নেওয়ার পর রান্নার দিকে চলে এসেছি, কেননা আর সময় নেই। এখন যদি অন্য কাজে হাত দিই তাহলে আবার রান্নাটা দেরি হয়ে যাবে, আর তখন সুকান্ত চলে আসবে খেতে, তখন এসে দেখবে রান্না হয়নি। তো সেই জন্য আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নেব। তো এদিকে কচু সিদ্ধ বসিয়েছি, আজকে আবারও কচুর ডাল করব। আর এর আগে একদিন খেলাম, সেদিন বেশ ভালো হয়েছে, সেই জন্য আবারও কচু নিয়ে আসা হয়েছিল। আজকে একটু পাতলা করে করব, সেদিন একটু গাঢ় করে করেছিলাম। তো কচুর ডাল করব আর সয়াবিনের তরকারি আর একটু পাঁপড় ভেজে নেব। ব্যাস, আজকের এই রান্নাবান্না হবে। সকালের তো খাওয়ার কোনো ঝামেলা নেই, কেননা সকালে তো খাওয়া হয়ে গেছে আমাদের, শুধু দুপুরে রান্না হচ্ছে। আর রাতে রুটি বা যাই হোক কিছু করব। আর রাতে সেরকম আমি ভিডিও শ্যুট করি না, কেননা একটু অন্ধকার লাগে। আর সব ঘরে তো আমাদের রড লাইট লাগানো নেই, শুধু বড় ঘরটাতেই লাগানো রয়েছে। আর বারান্দাতে লাগানো রয়েছে, কিন্তু রান্নার জায়গাটা না রড লাইটটা ঠিকঠাকভাবে জ্বালানো হয়নি, সেই জন্য অন্ধকার লাগে। আমি রাতে ভিডিও শ্যুট করি না, যতটা পারি দিনের বেলার দিকেই করার চেষ্টা করি। আর এখন যে আমি রান্না করছি, এই যে রান্না করতে করতে একবার বৃষ্টি এসেছিল, হালকা করে বৃষ্টি হলো, তারপরে আবার কমেও গেল। আমি আবার জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম, কিন্তু আজকে না ভীষণ উল্টো পাল্টা হাওয়া হচ্ছে। তো আমার একটু ভয় ভয় লাগছে, কেননা কাচের জানলাগুলো না একদম সেই বাড়ি খাচ্ছে। সেই জন্য আবার বাবু আর সোনাকে বললাম কাচের জানলাগুলো একটু দিয়ে দিতে, তো ওরা দিয়ে দিয়েছে কাচের জানলাগুলো। আর আমি রান্না যেহেতু করছি, রান্নাঘরের জানলাগুলো না ভীষণ আওয়াজ হয়। এখনও যেহেতু ক্লিপগুলো লাগানো হয়নি, সেই জন্য মানে বাড়ি খাই জানলাগুলো, যে লম্বা লম্বা ক্লিপগুলো থাকে সেগুলো লাগানো হলে না ওই আটকে থাকবে, তখন যতই হাওয়া হোক ঝড়ঝাপটা হোক জানলাগুলো নড়বে না, তো ওগুলো লাগাতে হবে। কচুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, আর কচুগুলো বেশ ভালো ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, আর বেশ গলেও গিয়েছে। তো হাতা দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি, আর এখন আমি ডালটা বানিয়ে নেব। আর এই বাসনগুলোতে সত্যি খুব আমার উপকার দিচ্ছে, যেটাতেই বসাচ্ছি না কেন সুন্দর রান্না হচ্ছে, লেগে যাচ্ছে না। তো এখানে ডালটাও সোমবারা দিয়ে নিলাম, আর ওদিকে সয়াবিনের তরকারিটা কষানো হচ্ছে। তো এই সময় না বৃষ্টিটা কেবল আসবে আসবে এরকম ভাব হচ্ছে, কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে। আর হাওয়া হচ্ছে দেখে আমি হুটোপাটা করে দরজাটা দিয়ে ঘরে আসছিলাম, তো তখনই না এইখানে যে তিরপলটা রয়েছে পুরো ছিঁড়ে গিয়েছে, জানেন তো। এই দেখুন জলে পুরো জলময় হয়ে গেছে সারা বারান্দা দিয়ে, টেবিলটা দিয়ে। এখানে দেখুন একটা তিরপল রয়েছে, ওটা ছিঁড়ে গিয়েছে। আর আমি এই তিরপলটা লাগাতে গেছি আর একটা তিরপল নিয়ে এসে, আর এমনভাবে আমি ছিটকে পা পিছলে পড়ে গেছি। আর তিরপলটা যেহেতু ছিঁড়ে গেছে, সারা বারান্দা একদম জলে ভিজে গেছে, ফ্রিজও ভিজে গেছে। আর ফ্রিজটা যেহেতু কারেন্টে দেওয়া ছিল, একটু বডি হয়ে গেছিলো, তো যাক তারপরে বন্ধ করে দিয়েছিলাম। আর এই দেখুন আমি পড়ে গিয়ে হাতটা ফুলে গেছে। এটা অনেকক্ষণ পরে ভিডিওটা করা হচ্ছে, কিন্তু অনেকটা ফুলে গেছিলো। আমি তো এতক্ষণ বরফ ডলছিলাম, তো বরফ ডলাতে অনেকটা ফোলা কমে গিয়েছে। তো দেখুন মস্ত বড় একটা বিপদ, হাতটাই ভেঙে যেত আমার। ভাগ্যিস হাতটা ভাঙিনি, কিছু হয়নি, শুধু হাতটা ফুলে গিয়েছে। হাতটায় ব্যথা নিয়েও সমস্ত কাজ সেরে স্নান পুজো করে নিয়েছি, আর এখন বাবুসোনাকে খেতে দিলাম, আর এখন আমি খেতে বসবো। আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।